দেখুন আজ করব মাছের ডিমের বড়া। এই মাছের ডিমটা আমি কালকে এনেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, যেন একটু কালো কালো দেখতে লাগছে। তা মাছের ডিমের বড়া করব। আমি কিভাবে মাছের ডিমের বড়া করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রামের মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব এই যে কাঁচা লঙ্কা কুচনো, আর নিয়ে নেব বড় সাইজের একটা পেঁয়াজ, আর এখানে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নেব, আর নেব পরিমাণ মতো লবণ। আর এখানে নেব একটুখানি ধনের গুঁড়ো অল্প করে, আর একটুখানি জিরের গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা ভালো হয় দেখতে। আর এইখানে আছে বেসন, আমি পরিমাণ মতো একটু বেসন নিয়ে নেব। নিয়ে এবার আমি ডিমটাকে সুন্দর করে মাখবো। সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর একটু বেসন লাগবে, আমি পুরোটাই দিয়ে দেবো। দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি, একদম সুন্দর করে বেসন পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আমি কড়াই গরম করতে আগের থেকে বসিয়ে দিয়েছিলাম। এবার দেবো তেল বড়াগুলো ভাজার জন্য। খুব একটা বেশি তেল দেবো না, তাহলে আবার ডিমগুলো আবার ছিটকাবে। এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। ছোট ছোট করে বড়ার আকার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখনই তাই ডিমগুলো ছিটকাচ্ছে, খুব একটা বেশি তেল দিলে আরো বেশি ছিটকাতো। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াটাকে উল্টে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন একটু বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো আপনি এইভাবে বড়া ভেজে আপনি তরকারিও করতে পারেন, কিংবা আপনি এইরকমই খেতে পারেন, এইভাবেই খেতে পারেন। আপনাদের দাদা ভাই বলেছে এইভাবেই খাবে, এই জন্য আমি এইভাবেই ভেজে তুলে রেখে দেবো। বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি তুলে নেবো। দেখুন ফুলে ফুলে একটা কত বড় হয়েছে। দেখুন এখন বড়াগুলোকে আমি তুলে নেবো। সবগুলো বড়াই আমি তুলে নেব। বাকি বড়াগুলো আমি বসিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে হতে থাকে। এগুলো আমি গ্যাসটা একদম কম করে রেখে দেবো, আস্তে আস্তে হতে থাকে। দেখুন বন্ধুরা, এই যে মাছের বড়াগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আর এইভাবে আপনি বড়া করে তরকারিতেও ঝোলও করে খেতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো এইখানেই।